আমরা যা দেখতে পাচ্ছি সেটা কি আসল নাকি এটি নাটক? যিনি বলছেন তিনিও পুরনো রাজনীতিবিদ, যারা শুনছেন বা যিনি কমেন্ট করেছেন তিনিও পুরনো রাজনীতিবিদ। একটু যদি ব্যাখ্যা করেন যে কোনটা নাটক, এই যে গণভোট নিয়ে যে জামায়াত বিএনপির মধ্যে যে এক ধরনের মতানৈক্য, পাল্টাপাল্টি অবস্থান, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে পাল্টাপাল্টি অবস্থান, এবং তারপরে সরকার যে সময় বেঁধে দিল এবং সেটি নিয়ে যে দুই দল পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, এগুলো কি নাটক? হয়তো বা সেটা জনসংযোগেরই একটা চেষ্টা তাদের, কিন্তু এটা ভাষাটা কিন্তু বেশ উস্কানিমূলক। বিএনপি মহাসচিব আজ ঠাকুরগাঁয়ের কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে দেশের যেসব সংকট দেখতেছেন এগুলো সব তৈরি করা, এগুলো নাটক। একটু যদি ব্যাখ্যা করেন যে কোনটা নাটক, এই যে গণভোট নিয়ে যে জামায়াত বিএনপির মধ্যে যে এক ধরনের মতানৈক্য, পাল্টাপাল্টি অবস্থান, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে পাল্টাপাল্টি অবস্থান, এবং তারপরে সরকার যে সময় বেঁধে দিল এবং সেটি নিয়ে যে দুই দল পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, এগুলো কি নাটক? আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ-আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, তিনি এই বক্তব্যটা দিয়েছেন একটা জনসভায়। জনসভার বক্তব্য একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি ওটা রং হয়ে যায়, কিন্তু এটার যে জিএস্ট সেইটা নিয়ে এইভাবে বলার সুযোগ আছে যে রাজনৈতিক দলগুলো, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের বা ডিফারেন্ট অ্যাক্টার্সদের মানে তাদের সিদ্ধান্ত, তাদের রাজনৈতিক অবস্থান এবং তাদের চাওয়া অনুযায়ী কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। এই সংকটের সমাধানও অবশ্যই সেইখানেই নিহিত আছে, কিন্তু সংকটটা তো বাইরে থেকে এসে করা হয়নি। এটা হচ্ছে জুলাই সনদটা হচ্ছে 36শে জুলাইয়ের যে অংশীজন তাদের প্রত্যেকের উপস্থিতিতে দিনের পর দিন কথা বলে মোটামুটিভাবে তাদের সফল মিটিংয়ের পরে একটা শেপে এসেছে। জুলাই সনদ বেশ ঢাকঢোল পিটিয়ে স্বাক্ষরও করা হয়েছে। সেই স্বাক্ষর করেছেন যে জুলাই ঐকমত্য কমিশন, যেটা প্রধান স্বয়ং ডক্টর ইউনূস। সেখানে যেই ডকুমেন্ট, যেটা একটা বই আকারে এখনও পাওয়া যায় জুলাই সনদ বলে, সেইটার সাথে যেটা সরকারকে পেশ করা হয়েছে, দুইটা হুবহু এক নয়, সেখানে কিছু সংযোজন বিয়োজন আছে। এখানে সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বিমত আছে। জামাতে ইসলামী ভিন্নভাবে ভাবছে এনসিপি। ফলে আপাত দৃষ্টিতে একটা সংকট, রাজনৈতিক সংকট তো আমরা দেখতেই পাচ্ছি। এই রাজনৈতিক সংকটটা থেকে উত্তরণের সুযোগ নিশ্চয়ই আছে, কিন্তু এই মুহূর্তে এটা তো মাঠ পর্যায় পর্যন্ত গড়িয়েছে। মাঠ পর্যায় পর্যন্ত গড়ানোতে আমরা এমন একটা মিটিংও দেখলাম যেখানে পলিটিক্যালি প্রকাশ্যেই বললেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ যে 13ই নভেম্বর ভিন্ন ঢাকা একটা দেখা যাবে, এই ধরনের একটা আলটিমেটাম, এবং পাল্টাপাল্টি একটা, এবং আরও একটা আছে সেখানেও বেশ মাঠ গরম করা বক্তব্য, কিংবা যদি আমরা রাজনৈতিক ভাষ্যেই ধরি এক ধরনের প্রচ্ছন্ন, হয়তোবা সেটা জনসংযোগেরই একটা চেষ্টা তাদের, কিন্তু এটা ভাষাটা কিন্তু বেশ উস্কানিমূলক। তো এই যে এগুলো সব কিছু মিলিয়েই হয়তো আমাদের সম্মানিত মহাসচিব তার নির্বাচনী বক্তব্যে, তার নির্বাচনী আসনে জনসভায় তিনি এই বক্তব্যটা কোট করেছেন। জি, আমি যেটি বুঝতে চাচ্ছি, আপনি সংকটের কথা বলেছেন, কিন্তু এই সংকট কি আমরা যা দেখতে পাচ্ছি সেটি কি আসল নাকি এটি নাটক, সেটি আসলে জানতে চাচ্ছি। কারণ উনি বলেছেন যে এগুলো সব দেশের যেসব সংকট দেখছেন এগুলো সব তৈরি করা, এগুলো নাটক। এটি কি জামাত বিএনপির মধ্যে যে শব্দটা আপনাকে হুবহু ধরতে অনুরোধ করব, যে হুবহু ট্রান্সলেট করবেন না। যেটা আপনি বলতে চাইছেন যে দেখুন, নির্বাচন যখন এগিয়ে আসে তখন নানা রাজনৈতিক দলের নানা মতপথ থাকে, নানা ধরনের দাবি দাওয়া থাকে। সব দাবি দাওয়া প্রকাশ্যে যা দেখছেন, শিশিরমণি ভাই তো এখানে উপস্থিত আছেন, ওনারা তো 5টা দাবি নিয়ে ঘোষণা দিয়েছেন মাঠে থাকার। 5টাই কি তারা আসলে সিরিয়াসলি চান, না 2টা বা 1টা চান, কিংবা এই 5টার বাইরে অন্য কোনো চাওয়া উজ্জ আছে? রাজনীতির মাঠটা আসলে সব কিছুই তো প্রকাশ্য হয় না দোলা। সেখানে প্রেশার তৈরি করার সুযোগ থাকে, সেখানে বিভিন্ন দল তাদের শক্তি প্রদর্শন করে, বিভিন্ন দল চেষ্টা করে তাদের লেভারেজটাকে স্ট্রঙ্গার করার। কাজে এটা তো বেসিক পলিটিক্যাল নর্ম। কাজে আপনি যেভাবেই বলেন না কেন, সব রাজনীতিবিদরা যা বলছেন তার বলার বাইরেও এটা আসলে সবসময় আরও একটা অর্থ থাকার সুযোগ আছে, থাকেই যে আমি সেটা বলছি না, বাট এটা সুযোগ আছে। দিস ইজ হোয়াট পলিটিক্স ইজ। কাজেই পুরনো রাজনীতিবিদ তারা যিনি বলছেন তিনিও পুরনো রাজনীতিবিদ, যারা শুনছেন বা যিনি কমেন্ট করেছেন তিনিও পুরনো রাজনীতিবিদ। তিনি ওটা থেকে কি ট্রান্সলেট করেছেন এটা আমার মনে হয় সবচেয়ে ভালো তিনিই বলতে পারেন।